কিন্তু আজকে ওসমান হাদি যে অবস্থায় বিদায় নিলেন, তার যে আদর্শ যে সে প্রচার করতে চেয়েছে, আধিপত্যবাদ বিরোধী এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে যে লড়াই করতে চেয়েছে, এবং তার জ্ঞান, মেধা এবং বক্তব্য এবং যুক্তি দিয়ে সে যে ধ্যান ধারণা প্রচার করতে চেয়েছে, সেটিকে সে একটি পবিত্র জায়গায় রেখে বিদায় নিল। তার নামে কোনো নারী কেলেঙ্কারি, কোনো অর্থ কেলেঙ্কারি, কোনো কিছু না থাকা অবস্থায় শতভাগ সততা এবং শতভাগ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় সে বিদায় নিল। এটা একটা আইকনিক চরিত্র হওয়ার জন্য এটা খুব জরুরি। তো আমি মনে করি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে এটাই কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যাওয়াটাকে এভাবেই হয়তো চেয়েছেন। এবং আমাদের এখন যেটি করণীয় সেটি হচ্ছে ওসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা এবং চেতনা, এটিকে ধারণ করে ওসমান হাদিকে বাংলাদেশের একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করা। কেননা বাংলাদেশের ইতিহাসে আমার দৃষ্টিতে জিয়াউর রহমান সাহেবের পরে বাংলাদেশকে সামনে রেখে এত কোনো প্রকার দলীয় লেজুর বৃত্তির মধ্যে না গিয়ে আমাদের জুলাইয়ের সময় যে আন্দোলনটা হয়েছিল, যে বিপ্লবটা বা যে গণঅভ্যুত্থান যেটাই বলি, সেটা কিন্তু কোনো আদর্শের উপর ছিল না। সেটি কিন্তু জাস্ট একটা 16 বছরের ফ্যাসিজমকে সরানোর জন্য মানুষ আগের মাথায় রাস্তায় নেমেছিল। আর